নমস্কার। আজকের গল্পটা হচ্ছে বিমান দুর্ঘটনা কি সত্যি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা গল্প। নভেম্বর 2007 তৎকালীন রাষ্ট্রপ্রধান সভাপতি পাতিল কেন্দ্রীয় মন্ত্রিসভার সবচেয়ে শক্তিশালী কমিটি ক্যাবিনেট কমিটি পার্লামেন্টারি বৈঠক শুরু করে অদ্ভুত সমস্যা উত্থাপন করেন। সমস্যাটা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীকে কেন্দ্রকে তথ্য বিশ্লেষণ করে দেওয়া হয় 62 বছর বয়স আগে 1945 সালে মারা যাওয়ার এক ব্যক্তি সম্পর্কে 2002 গোপন নথি প্রকাশ করার জন্য। বিশ্বত বিষয় জগতে দেখা যেতে পারে যে এত পুরনো এত বিষয় সমস্যা কেনই বা হবে স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো দেশের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের কাছ থেকে এখন এক সমস্যার বিষয় নিয়ে যেতে হবে যে আসলে যে ব্যক্তি যে সমস্যা তার নাম জানতে পারলে তার কোনো বিষয়ই থাকবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু 1945 সালে বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গিয়েছিলেন এবং তাদের বিগত 6 দশক ধরে সরকারিভাবে এদেশে বেশিরভাগই মানুষই একে মেনে নেননি। সবচেয়ে বড় সমস্যা হলো দাঁড়িয়েছে সরকারি আশঙ্কা যে নথি প্রকাশ করা হচ্ছে সেই ওই নথিতে গল্পের অনায়াসে প্রকাশ করতে পারবে। আর এই সমস্ত কথা দর্শকের দর্শক বলে মৃত্যু কোনো দরকার আসবে যদি মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হতে পারবে না। যে কথা প্রকাশ করতে পারবে জনমাসে যার প্রতিজ্ঞা যে সূক্ষ্মকর হবে সেটা বুঝতে অসুবিধে হবে না। ফলে গোপনীয়তা বজায় রাখার জন্য সব দিক থেকে সবচেয়ে নিরাপদের উপায় গোপনীয় নথির পথে 2006 থেকে সমস্যাটা করতে শুরু করেছিল 5 তরুণ দ্বারা মিশনের নেতাজি নামে প্রেসারের সদ্য বলবৎ হওয়া আইনকে লাগিয়েছিল। সমস্যাটা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সামাজিকভাবে এই চ্যানেলগুলিকে পররাষ্ট্র কমিটি ক্যাবিনেট কমিটি 2002 নথির মধ্যে কেবল 91টি নথি প্রকাশ করার অনুমোদন দেয়, কিন্তু তাদের ইংরেজি অবদানের সময় মন্ত্র জানা যে আরও অনেক প্রকাশিত অপ্রকাশিত গোপন নথি আছে যা সবসময় মিলিয়ে 7,000 পৃষ্ঠা হবে। ইংরাজি থেকে তার অন্য নানা নথি প্রকাশ করার জন্য যদি মিশনকে আবেদনগুলি কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো বিদেশ, কখনো প্রতিরক্ষা, আবার কখনো বা প্রধানমন্ত্রী দপ্তরে সরকারি নাকচ করে দিতে নিরাপদ হতে পারবে বিশেষ করবে এবং সেখান থেকে বিশেষ স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে অবগত করান দেখা যাবে। এই সময় মিশ্রমা স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য থেকে যে গোপন চিঠি জানার জন্য যে নথি প্রকাশ করা হয় তা নিয়ে সব দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে শুরুতেই আইন শৃঙ্খলা নিয়ে নিশ্চিত করা হবে। 1945 সালে তার মারা গিয়েছেন এবং সম্বন্ধে তথ্য প্রকাশ না করার জন্য সরকারিভাবে যুক্তিগুলিকে সংখ্যা সাধারণ বুদ্ধিসম্পন্ন আরও অবিশ্বাসে মনে হয় যে তাকে নিয়ে দোষ দেওয়ার কোনো দরকার নেই। তবু সেটা নিয়ে বাস্তব সরকারি প্রতিকূল মনোভাব সত্ত্বেও কয়েকজন মাত্র নাগরিক চেষ্টার ফলে ভারতে প্রথম এবারের মতো সেই নথি বার করা হয় এবং তাকে গোপন নথিগুলিকে জনসম্মুখে নিয়ে আলোচনা নেতাজি স্বরাষ্ট্রমন্ত্রী চালনা করা যে প্রক্রিয়ায় বলা হয় যে তাকে সরকারি নথিকে যখন ফাইল করা হয় সেগুলি নানা রকমের বিবরণ সাজানো হয়, কিন্তু নথি সার্বজনীনভাবে উপলব্ধি হলেও অন্যগুলি গোপন তথ্য নিয়ে যেতে পারবে না এবং শ্রেণীবদ্ধ করা হয়। কিন্তু গোপনের চূড়ান্ত গোপন নথিগুলি জনসম্মুখে প্রকাশ করার জন্য তাকে বলা হয় যে মিশনে নেতাজি আবেদনের তথ্য কমিটি সরকারকে সুপারিশ 7,000 নথি সবকটিতেই অলিখিতভাবে স্থানান্তরিত করা হয়েছে এবং তা নিয়ে পৃথক আলোচনা করা সরকারি তরফে আন্তরিক পদক্ষেপের কোনো লক্ষণই দেখা যায় পরবর্তী অনেকগুলো সময়, বরং দেখা যায় যে আমলাতন্ত্রের কথা সম্বন্ধে বিলম্বিত করার জন্য অসুবিধা হয়নি। কিন্তু এরপরে মিশন নেতাজি বড় সাফল্য লাভ করে 2010 সালে 2006 সালে নভেম্বর মাসে মিশনে নেতাজি অনুরোধ করেন যে অন্তর্ধান সর্বশেষ কমিটি বিচারপতি মনোজ মুখার্জি যে নথিগুলি নির্বিতে এই সমস্ত হচ্ছে তার বিমান দুর্ঘটনার জন্য দেওয়ার উন্নত জানায় যে বিশেষ সরকার নথিগুলিকে আদৌ দেওয়া যেতে পারে নাকি তা মূল্যহীন করবার জন্য 6 মাসের জন্য লাগবে সময়। 2008 সালে এপ্রিল মাসে এই নেতাজিকে জানানো হয় যে নথিগুলো জাতীয় অভিষেক হবে এবং তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে সময় সেখান থেকে বাদ করে দেওয়া হয়েছে। উল্লেখিত জাতীয় অভিযানগুলি থেকে বলা হয় যে নথি সবসময় কোনো ব্যক্তি হতে পারে, যে 1 বছরের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে যথারীতি করতে হবে, কোনো নথি পাঠানো হবে না এবং তার প্রতিটা নথিতে একবার করে এগুলো নিয়ে রাখা হয়েছিল তার মূল্যহীন করবার জন্য। এগুলি
সেগুলোকে পাঠানো ফাইল দেখা হবে পাঠানো হবে কি না 2009 সালে সেপ্টেম্বর মাসে মন্ত্রক জানায় যে সেই মূল্যবান শুরু করা হয়েছে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী সময় লাগতে পারে না, কিন্তু আবেদন করার প্রায় 3 বছর পরে নথিগুলি অভিষেক পাঠানো হবে এবং যা সম্পর্কে কোনো নিশ্চয়তা ছিল না। এই নিয়ে পরিস্থিতির তথ্য হস্তক্ষেপ করে অক্টোবর মাসে 2009 সালের মধ্যকালে যে দেশের নথিগুলিকে নিয়ে যে তার প্রক্রিয়া শুরু করে 2010 সালে থেকে শুরু করে 10,000 বছরের বেশি পৃষ্ঠার নথি বিশাল নেতাজিকে দেওয়া হয়, যে বাকি নথিগুলি 2012 সালে অভিষেক করা হয় এবং নেতাজিকে ফাইল করা হয় প্রথমবার 1997 সালে যেখানে আনারিন বাহিনী ফৌজ তৈরি করেছিল ঘটনা শৃঙ্খল করা হবে। সরকারি আশঙ্কা সত্য প্রমাণ হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে যে এত দশকের পর দশক নথি তালা বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু দিল্লিতে তার মধ্যে 1 বছরের ফাইলের মধ্যে পশ্চিমবঙ্গের গোয়েন্দা শাখার কিছু ফর্মালিটি আছে, সেই ফাইলগুলিকে নিয়ে নজর করতে হবে যে স্বাধীন ভারতের নিরাপরাধী কয়েকটা জাতীয় সংঘ গোয়েন্দাগিরি চালানো হয় এবং দশকের 2015 সালে সমস্ত একটা ইংরাজি পত্রিকা তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে এবং অন্যান্য সমস্যাগুলো আরও হয়ে যেতে পারে, কিন্তু 2000 সালে তা কোনো প্রকাশ হয়নি। এই পঞ্চদশ শতকে এবং গান্ধীজির জন্মশতবর্ষে উপলক্ষিত করেছে এবার এই ফাইলগুলি সবকটাতেই ব্রিটিশ যুগে 2008 সালে 2012 সালে মিশন চাপের ফলে তা করা হয়েছে সবকটা নথি স্বাধীনতা উত্তরকালের, কিন্তু মুখার্জি কমিশন নথিগুলো 2014 সালে গবেষণার জন্য সম্পূর্ণ উন্নীতভাবে করা হয়, তার ফলে যে ঘটনা করা হবে তা গোপন নথি চিঠিতে অভিষেক করা হবে বা ফাইলের পর যে পশ্চিমবঙ্গের গোয়েন্দা শাখায় কিছু ফাইল ফটোগ্রাফি আছে সেই ফাইলগুলো নিয়ে গবেষণা করতে গিয়ে মিশন নেতাজি সে স্বাধীন ভারতে পরিবারে কয়েকজন সঙ্গী গোয়েন্দাগিরি চালানো হয়, যে 17 দশকে পর্যন্ত 2015 সালে এপ্রিল মাসে একটি ইংরাজি পত্রিকার তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয় এবং তাদের মধ্যে সংপাদন করা হয়। তাদের মাধ্যমে শুরু করে দেওয়া হয় যে দীর্ঘ নাগরিক জীবন একমাত্র মূল্যবান জীবন নয়, যার মধ্যে মারা গেছেন সে বিষয়ে ভারত সরকারের কোনো দিন নিশ্চয় থাকতে পারে না এবং তার মধ্যে ভেবেছিলেন যে বেঁচে থাকলেও যা মরে গেলেও তা যোগাযোগ করতে পারবে না। 12 এপ্রিল 2015 সালে একটা ইংরাজি সমাজ করা নথি খুঁজে বের করা হয়েছিল। এই নথি থেকে প্রথম পৃষ্ঠায় প্রকাশ করা হয়েছিল যে নথিটা ছিল জওয়াহরলাল নেহরু স্বাধীনতার একটি নোট, যে একটি জাপানে ভ্রমণে সুভাষচন্দ্র বসুর ভাইপোকে অভিনব বসুর পরাজয়ের উপর থেকে রাখার জন্য নির্দিষ্ট করা হয়েছে। এছাড়াও ব্রিটিশ অভিযোগ করা হয়েছে এবং নথিগুলি দেখা যায় যে ভারতে স্বাধীন পরাজয়ের জন্য তথ্য করা হয়েছিল। এরপর খুঁজে পাওয়া গেছিল গোপন তথ্য তা জানা ছিল না, এগুলি জানা গেলে স্বাধীনতার পরবর্তীকালে ভারত সরকারের কেবল নিরাপরাধী পরিবারের উপরেই নজরদারি করা হয়নি, কিন্তু সে সমস্ত আধুনিক ফৌজের এত বড় কিন্তু অযৌক্তিক হবে না। নেতাজি অন্যান্য ঘনিষ্ঠ সহচরীদের রাজনৈতিকতাকে সক্রিয় ছিলেন, তাদের উপর নজরদারি রাখা হয়েছিল। এই নথি প্রকাশ করার এখনও প্রকাশের সময় আসেনি, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ ফাইল থেকে এগুলিকে আবিষ্কার করা হয়েছিল এবং তাদের মাধ্যমে বাংলা স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে 64টি ফাইল প্রকাশ করা নেয়, কিন্তু কিছু সময় আগে যখন তিনি নেতাজি এই সময় মারা গিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে ফাইলগুলি চায়, কিন্তু প্রাথমিক নিরাপত্তা তাদের কাছে ধারণা করা হয় যে ফাইলগুলি অস্তিত্ব সম্বন্ধে কোনো তথ্য আছে কিনা। সেই অদ্ভুত বিতর্ক দেওয়ার জন্য ফাইলগুলি জুন মাসে আবিষ্কার করা হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণার পরে 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবারে নেতাজি মিশনে অন্যান্য গবেষণা জানা গেছিল যে নেতাজি সংক্রান্ত সব ফাইলই প্রকাশ করা হবে। 13 জানুয়ারি 2016 সাল থেকে শুরু করে দিয়েছিল এই প্রক্রিয়া। 3003টি ফাইল প্রকাশ করা হয় এবং যাতে সরকারিভাবে ঘোষণা করা হয় যে নেতাজি সংক্রান্ত সব ফাইলই হয়ে গেছে এবং কিন্তু মিশন নেতাজি গবেষণা এখনও পর্যন্ত প্রচুর গোয়েন্দা কেন্দ্রীয় রাজ্য গবেষণা গোপন রাখা হয়েছে, কিন্তু যেহেতু গোয়েন্দা দপ্তরের তথ্যগুলি আইনের তবে পড়া হয় না, কিন্তু যেহেতু মিশনে যদি আবেদন করা বারবার নাকচ করে দেওয়া হয়। কিন্তু এই প্রশ্ন হলো, কিন্তু এই প্রশ্নগুলি কীভাবে লাভ হয়েছে, ফাইলগুলি কী পাওয়া গেছিল, কী বলা হয় যেতে পারে যে বিমান দুর্ঘটনা যদি মৃত্যুকালীন ভুল না এই সমস্ত
প্রতি প্রশ্নের উত্তর নেপথ্য রাখা সম্ভব, কিন্তু এগুলো করা যাক। নমস্কার, আজকের গল্পটা হচ্ছে বিমান দুর্ঘটনা কি সত্যি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা গল্প। নভেম্বর 2007 তৎকালীন রাষ্ট্রপ্রধান সভাপতি পাতিল কেন্দ্রীয় মন্ত্রিসভার সবচেয়ে শক্তিশালী কমিটি ক্যাবিনেট কমিটি পার্লামেন্টারি বৈঠক শুরু করে অদ্ভুত সমস্যা উত্থাপন করেন। সমস্যাটা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিত্বকে কেন্দ্রকে তথ্য বিশ্লেষণ করে দেওয়া হয় 62 বছর বয়স আগে 1945 সালে মারা যাওয়ার এক ব্যক্তি সম্পর্কে 2002 গোপন নথি প্রকাশ করার জন্য। বিষয় জগতে দেখা যেতে পারে যে এত পুরনো এত বিষয় সমস্যা কেনই বা হবে স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো দেশের সবচেয়ে